না লাগতো না, ওই তো ফুতা লইছি তো সেশনের লিগা। তুই প্রথম চলে যা। হ থয়া দেখ তো তাই আইছে নি। না না আইছে না, আইলে আমি তোমারে সবার আগে খবর দেব। দূর বেগ, আমি বলছি মার ছুটকে বাইক না আগে আমি বাইক যাবো গা। কেন জানতো যে তারা আমার আগে বাইক ফিরে যাবো গা। তাও ভাগ্যিস তোমার বেস্টি তোমার মা বোনের বাড়ির চাইতে দেখা ফটাফট কল করে তোমারে জানাই দিছে। এখন শুনো, তুমি একদম কনফিডেন্ট থাকবা, বুঝছো? ছুটকি দেয় না মেন বদমাস, তাই মার উল্টা পাল্টা আংলাই দেয় আর মা ইডুই বিশ্বাস করালা। জানি না ব্যাপারটা আমি হ্যান্ডেল করতে পারুম কিনা। আচ্ছা রাখো, আমি বাড়ির সামনে ওই জান আর আমারে জানাইও, কিন্তু তোমার মা যদি তোমার ঘরে তুলে দেয় আমি তো লুকাইও না। ফোন রাখ বাপজারটা। ও এত সুন্দর টিকে সাজ্জা টেজ্জা গেছিলাম, ব্যাপারটা হ্যান্ডেল করতে না পারলে থোবড়াই বিগড়াই লইবো। কেলো এত সাজ্জা ফিরা কইলো গেছিলি, তাও আমরা অনুপস্থিতিতে। ওমা বুঝছো না, তাই কই গেছে আমি কইতাছি। বড় দেখ তো জামাটা পছন্দ হইছে নি তোর? তাই বান্ধবীর লগে শপিং করতে গেছে, আর কই যাইবো? শপিং করতে গেছস তা তো ঠিক আছে, কিন্তু তোর লগে যে তোর বান্ধবী হয়ে গেছে তার কি প্রুফ? দাঁড়া তোর বাপ আয়োক আইলে আমি কমও যে তুই আমার লিগে এত সুন্দর একটা শাড়ি আনছস যে। অন্যরার বাড়ির যখন অতিথিরার বাচ্চা কাচ্চা দিয়ে আয়, মাই গুমাই অত্ত ফারাহাম শেষ আর না। কিতারে বাজুতা বালাদি তুমি নি ওই ওই বালা তুমি গিলা নাছো বেজান বালা। আজ আমি আর কবি ছটা থড়িয়া প্ল্যান করছি তোর বাসা তাইয়া ঘুরিয়া যাইমু। না রে বাবে জান বালা হরছো আউ ববনো আউ না রে গো দিদি আর খিতা কবিস মনা এ বউ যে ফারা হাজির গো দিদি মাথায় একসারা নষ্ট হয়ে যায়, এখন আবার ঘর খান মুছতে লাগে। না না ঠিক আছে, এক হাতে আর কত হরতা, এক কাম করো না, বাসার কামে লাগি মানুষ রাখি দেও। না রে গো, নিজের বাসার কাজ নিজে না করলে আমার আবার ফুসার না। আমার পুরি খান জানোনি বাসা তাইলে বাসা একবারে সানিয়া রাখি দেয় পুরা। রে তোমার পুরি এটা কিটা করে? আমি তোমার খামাটাইতে হেল্প করলাম আন্টি। তাই অলাম স্বভাবের ওই। ওয়াও লে আমার বাড়িতে যখন আয়ে দা ডগ সে মেও মেও, দা ডগ সে মেও মেও, দা ক্যাট গিললো দিকে কেমন আছো? আরে সিরুনি আন্টি আয়া পড়ছে আবার মুকুট আয়া, তাও আবার নিজের মায়ের লইয়া। মে আমার কি বটকা ছুটবালি ডিটেল লগে নি ঠাউন লাগবে। খারাপ পাইও না, আমার মায়ের একটু ফাইজলামি করে, ফাইজলামি। দাঁতলি গুনানে ফাইজলামি করছি আন্টি, ফাইজলামি। তোর মার আমি তো বাইরমু, কই তোর মা রেডি নি? হ্যাঁ হ্যাঁ সিরুনি দি ওই তো আমি একদমই রেডি। কে গো মা তুমি যে বাইরে আমারে কইছো না দি একবারও? সকলটা তোরে কোন লাগবো? লতিকা মনা আমার মেয়ে ডাস্টবিনে একটু থইয়া দাও, ময়নো বালাটিকে দেখো। হ্যাঁ আন্টি আমি তো আসি বিনা বেতনের কেয়ারটেকার। আমার কিউটি লেট্টু দিদি কইতাছি, আমি দি নেই গা। দিদি বালা আছে, একটু মাখন লাগায় কো দিয়া দিব। মনা নোগা আমার বাড়ি যা কিছু আছে সব তুমি খাচ্ছ নোগা। আমরা তইলে আই ডাস্টবিনে বালাটিকে খেয়াল রাখ, বুঝছো? চলো দিদি। হ্যাঁ যাও মা, সাবধানে যাও। লেট্টু দিদি আমার এই জামাটা পছন্দ হইছে। আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে, কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। তোর বাড়ি ছাইরে আমি চলে গেলাম, খবরদার মনের ভুলে আমারে ফোন দিবি না। পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায়, এখন তুমি আমারে ছাইরা চলে যাবা? তোমার মতো স্বামী সংসার করার থেকে জাহান্নামে থাকা ভালো। তুমি আমারে ছাইরা যাইও না, সামনে শীত আসতেছে, তোমারে ছাড়া থাকতে পারবো না। তোমরা পুরুষ মানুষ নিজেদের নিয়ে এত অহংকার করো কেন? আমরা মেয়েরা না থাকলে তোমাদের তো অস্তিত্বই থাকতো না। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু আমরা পুরুষ মানুষ যে ইতিহাস রচনা করছি তোমরা সেটা জীবনেও করতে পারবে না। তাই নাকি? তা তোমরা পুরুষরা কোন ইতিহাস রচনা করছো যেটা আমরা মেয়েরা পারবো না? আমরা পুরুষ মানুষ পৃথিবীতে দুইটা ভাইরাসের সাথে যুদ্ধ করে টিকে আছি, এক হইলো করোনা আর এক হইলো এই শোনো না।